নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে সজনের ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আরও অনেক নতুন বন্ধুদের এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। দেখো বন্ধুরা, এই রেসিপির জন্য আমি এখানে একটা রুই মাছ নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের রুই মাছ এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো মাছ এখানে আমি রান্না করব না, 3 পিস মাছ আমি এখানে রান্না করব আর 3 পিস আমি তুলে রেখে দিয়েছি। দেখো, এই মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। এখানে আমি লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার দেখো, এই মাছগুলো আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে আমি মাছগুলো 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে আমি কেটে নিয়েছি আলু আর সজনের ডাঁটা। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সজনের ডাঁটা দেখো আমি একটু ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো একটু ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই সব কিছু আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো, গ্যাস ওভেন অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব আর খুব ভালোভাবে এই তেল আমি গরম করে নেব। এখানে তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দিলাম। এবার এই মাছগুলো ভেজে নেব। এই মাছের একটা সাইড আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে উল্টে দিলাম। মাছের এই সাইডটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে দেখো মাছগুলো একটার গায়ে আর একটা লেগে গেছে, ওই জন্য আমি খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে দিলাম। মাছের এই সাইডটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি তুলে নেব। দেখো, এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যেই আমি মাছগুলো নামিয়ে নিলাম। এখানে আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে, হাফ চামচের একটু কম গোটা জিরে আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে জিরেটা একটু ভাজা হলে এর মধ্যেই আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগেই কুচিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে আমি পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো, এখানে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর সজনের ডাঁটা দিয়ে দিলাম। সজনের ডাঁটা আর আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর একটু ভেজে নেব। এই সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। দেখো, এখানে আমি লবণটা মিশিয়ে নিলাম। এবার এটা 2 মিনিটের মতো আমি ভেজে নেব। 2 মিনিটের মতো আমি এগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো দিয়ে আরও 1 মিনিটের মতো
আমি রান্না করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর এর মধ্যেই দেখো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো। এখানে আমি চা চামচ ব্যবহার করেছি। এর সঙ্গেই অ্যাড করে দিলাম হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সব কিছু আমি মিশিয়ে নেব। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করলাম না, এখানে আমি একটু পাতলা ঝোল করব কম মশলায়। এবার দেখো এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলো নাড়াচাড়া করে নেব আর এই সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিটের মতো আলু আর সজনের ডাঁটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে আমি আলু সজনের ডাঁটা 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। এখানে দেখো পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিয়েছি। এই জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা, যেমন ঝোল রাখবে সেই হিসাবে জলটা নিয়ে নেবে। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিটের মতো রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। 6-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি, ঢাকনা তুলে নিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। মাছ অ্যাড করে দিয়ে মাছগুলো একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখো এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর 1 মিনিটের মতো রান্না করে নেব। এখানে আমি 1 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখো সজনের ডাঁটা আর আলু দিয়ে রুই মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এখানে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটা নামিয়ে নেব। দেখো এখানে নামিয়ে নিয়েছি। এখানে দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। এই গরমের সময় সজনের ডাঁটা আলু দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে, আর এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।